বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার ছাদ বাগানে আপনাদেরকে স্বাগতম। আজকে কিছু ফলের চারা বা গাছ দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে ভিয়েতনাম মালটা। দেখেন গাছটার নতুন কুশি বার হয়েছে। এটা হচ্ছে ভরত সুন্দরী বড়ই গাছ। ভরত সুন্দরী বড়ই গাছের জন্য মাটিটা খুব গুরুত্বপূর্ণ। দেখছেন মাটিতে ময়েশ্চার ধরে রাখবে, কিন্তু কোনো কাদা থাকবে না। ওই বড়ই গাছ এটা খুব পছন্দ করে। এরপরে যেটা দেখাবো, এটা হাইব্রিড আমড়া। এটা দুইটা আমড়ার ফুল এসেছিল, বাট ওটা ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু গাছটা একটু দুর্বল হয়ে আছে। কারণ আমি খুব বুঝতে পারি নাই, এখানে পানি একটু বেশি দেওয়া হয়ে গেছে। আমরা আসলে খুব বেশি পানি দেওয়া পছন্দ করে না। জাস্ট এই পানিটাকে এখন শুকাতে হবে, শুকালে আমড়াটা ঠিক হয়ে যাবে, আমড়া গাছটা ঠিক হয়ে যাবে। এরপরে যেটা দেখাবো সেটা একদম দেশি পাতিলেবু। দেখেন দেশি পাতিলেবু, দেখছেন দেশে পাতিলেবু। এই দেখেন একটা জিনিস খেয়াল করেন, নতুন করে কুড়ি বার হচ্ছে। দেখেন নতুন করে কুড়ি বার হচ্ছে। হ্যাঁ, নতুন করে কুড়ি বার হচ্ছে। এই কুড়ি থেকেই কাণ্ড প্রসারিত হবে দেশি পাতিলেবু। এরপরে যেটা দেখাবো, এটা হচ্ছে বাড়ি ওয়ান মালটা। বাড়ি ওয়ান মালটা। আপাতত এতেই লাগানো আছে। যখন গাছটা 2 থেকে 3 বছর বয়স হবে, তখন এর পট চেঞ্জ করা হবে। সেক্ষেত্রে তখন হয়তো বা এরকম 15 গ্যালনের কোনো পটে এটা বসায় দেবো। আপাতত এটা এখন কভার দেবে, ইনশাল্লাহ প্রবলেম হবে না। দেখছেন পরিমাণ মালটা। এরপর যেটা দেখাবো, বলতে পারেন এটা কি গাছ? এটা হচ্ছে জলপাই, হাইব্রিড জলপাই। হাইব্রিড জলপাই। জলপাইয়ের জন্য মাটিটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন আপনাদেরকে একটু ভালো করে দেখাই, জলপাইয়ের কুশিগুলো বার হয়েছে। দেখেন কুশি বার হয়েছে, দেখছেন? এরপরে যেটা দেখাবো, দেখি আগেই বলেন এটা কি, কমেন্টে জানান এটা কি গাছ। আমাদের পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে এই গাছের নাম। দেখেন অলরেডি, এই দেখেন ইনশাল্লাহ এটা হচ্ছে, আমি বলি এটা হচ্ছে 3 ফল, অর্থাৎ মিশরীয় ডুমুর, যেটাকে পবিত্র কোরআনি ওয়াত্তিন ওয়াজ জাইতুন, অর্থাৎ 3 ফলের যেটা কসম কাটা হয়েছে, সেই 3 ফল। এটা হচ্ছে মিশরীয় ডুমুর বা মিশরীয় 3 ফলের চাষ। এটার মাটি খুব গুরুত্বপূর্ণ ইস্যু। 3 ফল খুব বেশি কাদামাটি পছন্দ করে না, একেবারে ঝরঝরি বেলে মাটি পছন্দ করে। আমি আপনাদের নেক্সটের ভিডিওতে দেখাবো যে প্রতিটা গাছের জন্য কি কি মাটি প্রস্তুত করা হবে। এরপর যেটা দেখাবো আমার বাগানের, এটা একটা খুব দামি গাছ।
বিদেশি ফল এটা। এটার নাম কি বলতে পারবেন? কমেন্টে আগে জানান। আমি বলছি এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ। এটা বাংলাদেশে এখন ওইভাবে প্রসারিত হয়নি, কিন্তু অ্যাভোকাডো গাছটা চেহারা দেখেন অত্যন্ত সতেজ হয়ে আছে ইনশাআল্লাহ। তো যদিও অ্যাভোকাডো ফল ধরতে কিছুটা সময় নেয়, বছর দুই সময় নেয়, তবে অ্যাভোকাডোর মাটি প্রস্তুতটা টোটালি আলাদা। আমি আমার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করব কোন গাছের জন্য কেমন মাটি প্রস্তুত করা দরকার। তো ঠিক আছে, আপাতত এই গাছগুলোই ভিডিও আর লম্বা করব না, এই গাছগুলোই দেখালাম। ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।